বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গার্মেন্টস শিল্পে অস্থিরতা। কেন এত অস্থিরতা, কী কারণে এত আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা, সমস্ত বিষয় আজকের আলোচনা করব আমার এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা জানেন আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই গার্মেন্টস সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছুক বা গার্মেন্টসের কাজ সম্পর্কে কারো জানতে ইচ্ছুক বা গার্মেন্টস সম্পর্কে কোনো বিষয় জানতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। আমরা জানি যে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে গার্মেন্টসে আন্দোলন। প্রাথমিক অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তাদের যে কী দাবি দেওয়া ছিল, ম্যাক্সিমাম গার্মেন্টস শ্রমিকরাই জানতো না তাদের যে কী দাবি দেওয়া ছিল। কেউ কেউ বলছে যে তাদের নিয়োগ দিচ্ছে না, তাদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। আবার কেউ কেউ বলা হয়েছে যে শুধু নারী শ্রমিক নিয়োগ দিয়েছে, পুরুষ শ্রমিক নিয়োগ দিচ্ছে না। আবার কেউ কেউ বলতেছে যে এটাকে রাজনৈতিক একটি বিষয় নিয়ে এ অস্থিরতা। আবার কেউ কেউ বলতেছে যে জুট ব্যবসাকে কেন্দ্র করে এ ধরনের উচ্ছৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো আসলে মূলত যে সর্বোপরি তাদের যে দাবি দেওয়া ছিল, তারা সর্বপ্রথম তাদের যে দাবি আবদার করেছে তাদের 18 দফা দাবি। সে 18 দফা দাবির ভিতরে ছিল যে তাদের নিয়োগের ভিতরে বৈষম্য রাখা যাবে না এবং নারী শ্রমিককে নিয়োগ দিতে হবে সমান হারে, পুরুষ শ্রমিকও নিয়োগ দিতে হবে। তাদের যে হাজিরা বোনাস রয়েছে, হাজিরা বোনাসের ক্ষেত্রে এবং মেটালিপের যে ছুটি রয়েছে, মাতৃকল্যাণ যে ছুটি রয়েছে, সেই ছুটির সম্পর্কে এই তাদের যে 18 দফা দাবি রয়েছে, 18 দফা দাবির বিষয়ে আমি একটি ভিডিও আপনাদের ইতিপূর্বে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। তার পরিপ্রেক্ষিতে 18 দফা দাবি মালিক সম্পূর্ণ মেনে নেওয়ার পরও গার্মেন্টস শ্রমিকরা কেন আন্দোলন করছে? গার্মেন্টস শ্রমিকরা সকালে কাজে যে 1 ঘন্টার ভিতরে আন্দোলনে নেমে যাচ্ছে। কেন আন্দোলনে নামছে? এটা কি কোনো চক্রান্ত বা কী কারণে কেন নামছে তা জানে না। অনেকেই আছে গুজব ছড়াচ্ছে যে এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি মেসেজের মাধ্যমে বলা হয়েছে যে আমাদের ওই ফ্যাক্টরিতে ওয়ার্কারের উপর নির্যাতন করা হচ্ছে, ওয়ার্কারকে মারধর করা হচ্ছে। এই সকল বিষয় নিয়ে দেখা যায় এক একটি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে ওই ফ্যাক্টরির শ্রমিকগুলো যা আছে অন্য ফ্যাক্টরির সামনে গিয়ে জড়ো হয় এবং ভাঙচুর করে ওই সকল ফ্যাক্টরিগুলো ছুটি দিয়ে দেয়। আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে পুরা একটি মাস গার্মেন্টস শ্রমিক আন্দোলন করেছে। আশুলিয়া, সাভার, জিরাবো, গাজীপুর এখানে ফ্যাক্টরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরি 1 মাসের ভিতরে 10 দিনও মালিকরা ফ্যাক্টরি চালাইতে পারে না, তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। তো তারপরে যে তাদের 18 দফা দাবি ছিল, 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। মেনে নেওয়ার পরও যে কেন তারা এভাবে আন্দোলন করছে, তারা কিছু কিছু গার্মেন্টসের শ্রমিকরা বলছে যে তাদের যে 18 দফা দাবি ছিল, 18 দফা দাবি মেনে নিয়েছে ঠিকই, কিন্তু তা বাস্তবায়ন করা হয় নাই। ভাই, আমি বলি যে বাস্তবায়ন করবে। 18 দফা দাবি মেনে নেওয়ার পর তাদের একটি টাইম দেওয়া ছিল যে তারা অক্টোবর মাসের 10 তারিখের ভিতরে যে বকেয়া বেতন আছে সে বেতনগুলো পরিশোধ করবে এবং 2023 সালে যে গেজেট পাস করা হয়েছিল যে সকল ফ্যাক্টরিতে, সেই গেজেটগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় না, তারা বাস্তবায়ন করবে। এবং 18 দফা দাবির ভিতরে যা ছিল, হাজিরা বোনাস থেকে শুরু করে যে দাবিগুলো ছিল, তারা অক্টোবর মাসের 10 তারিখের ভিতরে তারা বাস্তবায়ন করবে। আপনারা 10 তারিখ আসতে না আসতেই আপনারা আবার ভাঙচুর আন্দোলন শুরু করে দিয়েছেন। 30শে সেপ্টেম্বর জানেন যে আশুলিয়া, গাজীপুরে যে প্রচুর পরিমাণে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে, তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে। এতে দেখা যায় যারা সাধারণ মানুষ আছে তারা ভোগান্তিতে পড়েছে। ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকবে, 6 থেকে 7 কিলোমিটার রাস্তার যানজট হয়ে যায়। এই যানজট নিরসন করার জন্য পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে এবং শ্রমিকরাও তা পুলিশের উপরে লাঠিচার্জ করে এবং তাদের প্রায় 6 থেকে 7টি গাড়ি ভাঙচুর করে। এ প্রকার শ্রমিক এবং পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং আরও কিছু শ্রমিক আহত হয়। এর পরিপ্রেক্ষিতে গাজীপুরে আবার এই গার্মেন্টস শ্রমিকের আন্দোলন। এই আন্দোলনটা কেন করছে, কী জন্য করছে, আমরা যদি ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞেস করি অনেকেই বলতে পারে না সঠিকভাবে যে তারা এই আন্দোলনটা কেন করতেছে। তারা বলতেছে যে আমাদের অমুক ফ্যাক্টরি থেকে বলা হয়েছে যে তাদের শ্রমিকরা তারা
নির্যাতন করতেছে এবং শ্রমিক ছাঁটাই করতেছে। আরে ভাই, এভাবে হতে পারে একটি দুইটি ফ্যাক্টরি, হতে পারে বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তো আমরা সব গার্মেন্টসে আন্দোলন করে গার্মেন্টস ভাঙচুর লুটপাট করতে পারি না। আমরা জানি যে আমরা যদি কাজ না করি তাহলে মালিকপক্ষ কীভাবে আমাদের বেতন দেবে। এই যে আমরা সেপ্টেম্বর মাসে একদিনও কাজ করি নেই, সেপ্টেম্বর মাসের বেতন কিভাবে দিবে মালিক বলেন? যদি বেতন না দিতে পারে তাহলে চাকরি কিভাবে করবেন বলেন? তাই আমার সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ কর্মস্থলে যান এবং কাজ করান। আপনারা মেশিনের চাকা ঘুরান, উৎপাদন বাড়ান। যখন আপনারা উৎপাদন বাড়াবেন, আপনারা কাজ করবেন, মালিক আপনাদের যে দাবি দেওয়া ছিল তা সুন্দর করে মেনে নেবে। ইতিপূর্বে দেখেছেন যতটি আন্দোলন হয়েছে, যত দাবি দেওয়া ছিল, গার্মেন্টসের মালিকপক্ষ কিন্তু মেনে নিয়েছে। আপনারা যদি কাজ না করেন তাহলে মালিকপক্ষ কীভাবে মেনে নেবে? দেখা যায় আপনারা কাজ করবেন না, 2 দিন পরে আবার বলবেন যে আমাদের বেতন দিবেন। এক একটা ফ্যাক্টরিতে দেখা যায় 20,000 30,000, কোনো ফ্যাক্টরিতে হামিম গ্রুপের অ্যাডমিন স্যার সেদিনকে দেখছি বলছে তার ফ্যাক্টরিতে 75,000 লোক আছে, যদি কাজ না করেন তাহলে 75,000 লোকের বেতন কিভাবে দেবে? তাই আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ ভাঙচুর এবং আন্দোলন না করে এবং কাজকে বন্ধ না রাখেন, নিজ নিজ ফ্যাক্টরিতে যান এবং কাজ করেন। অবশ্যই আপনাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো মালিক মেনে নেবে। আজকের এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।